বরবাদ সিনেমার আসল বাজেট কত? এটা নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল। যখন আমরা প্রথম দিক থেকে শুনতে পাচ্ছিলাম যে এই ছবির বাজেট 15 কোটি টাকার ধারে কাছে, তখন অনেকের কাছেই এটা বিশ্বাসযোগ্য ছিল না। তারা বলছিলেন যে হতেই পারে না এত বড় বাজেটের ছবি বরবাদ। কিন্তু তারাই যখন গতকাল বরবাদ ছবিটা দেখেছেন, তাদের মুখে একদম অন্য একটা কথা। তারা বলছেন ইয়েস, বোঝা যাচ্ছে বাজেটটা কোথায় খরচা হয়েছে। অর্থাৎ এক্সিকিউশন লেভেল দিয়ে বরবাদ এটা প্রুভ করাতে পেরেছে যে তারা এত বড় বাজেটের একটা ফিল্ম বানিয়েছে। এক্স্যাক্টলি বরবাদ সিনেমার বাজেট নিয়ে একদম মুখ খুলে ফেলেছেন বরবাদ সিনেমার প্রযোজক আজিম হারুন। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সকলকে জানাচ্ছি হ্যাপি বরবাদ ডে। আমরা তো বলতেই পারি বরবাদ ডে চলছে এটা। আজকেও সকাল থেকে দিকে দিকে ভিড় ভিড় ভিড়, সিঙ্গেল স্ক্রিনে উপচে পড়া ভিড়। আমি ফটো এবং ভিডিও যদি পাই আমি সেটা নিয়ে কথা বলবো। তোমাদের সবাইকেই বলছি, যদি তোমরা আজকে কেউ সিঙ্গেল স্ক্রিনে বরবাদ দেখতে গেছো বা মাল্টিপ্লেক্সে বরবাদ দেখতে যাবে বলে ঠিক করছো, আমাদেরকে ফটো বা ভিডিও পাঠাতে পারো। পাবলিক কীরকম জমায়েত হচ্ছে, তারা বরবাদ দেখে বেরিয়ে কি বলছে, সেই ভিডিওগুলো আমাদেরকে দেখাতে পারো। আমরা কিন্তু সেগুলো নিয়ে কথা বলতে পারি। অবশ্যই তোমাদের নামটা মেনশন করতে ভুলবে না, আর কোন সিনেমা হলের চিত্র তোমরা পাঠাচ্ছ সেটাও জানাতে ভুলবে না। আজিম হারুন ভাইয়া রিসেন্টলি গতকাল দেওয়া একটি ইন্টারভিউতে আজিম হারুন ভাইয়া বলছেন, তাকে জিজ্ঞাসা করা হয় যে বরবাদ সিনেমার বাজেট কত, এটাকে আমরা জানতে পারি? তো আজিম হারুন ভাইয়া বলেন যে সত্যি বলছি, আমরা এখনও ক্যালকুলেট করে উঠতে পারিনি এক্স্যাক্ট বাজেটটা, এক্স্যাক্ট টাকার অঙ্কটা আমরা এখনও ক্যালকুলেট করে উঠতে পারিনি। তবে ছবিটা নির্মাণ করতেই খরচা হয়েছে 16 থেকে 16.5 কোটি টাকা শুধু ছবিটা বানাতে। এর মধ্যে কিন্তু কোনো প্রমোশনাল পারপাস অ্যাডেড নেই, কোনো প্রমোশনের কিচ্ছু অ্যাড নেই। জাস্ট ছবিটা নির্মাণ করতে খরচা হয়েছে 16 থেকে 16.5 কোটি টাকা। এই সিনেমাকে ব্লকবাস্টার তকমা পেতে গেলে এই সিনেমাকে কালেকশন করতে হবে মিনিমাম প্রায় 2.5 গুণ বা প্রায় 3 গুণ। যদি তাই হয়, যদি 16 কোটি টাকা এই ছবির বাজেট হয়, তাহলে 16 দুগুণে 32, 3 ষোলং 48 কোটি টাকা, মোটামুটি একটা 42 থেকে 45 কোটি টাকার ব্যবসা যদি বরবাদ করে ফেলে, বরবাদ সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। যেখানে আমরা এটা শুনতে পাচ্ছি প্রথম দিনের ওপেনিং হয়েছে এই ছবিটার অলমোস্ট গ্রস কালেকশন 4 কোটি টাকার ওপরে, তাহলে এটা আমরা অবশ্যই ধরতেই পারি যে এই ছবিটা বক্স অফিস কালেকশনের দিক থেকে অল টাইম ব্লকবাস্টার খেতাবটা পেয়ে যাবে। মাথায় রাখতে হবে, এখনও কিন্তু বাইরের দেশগুলোতে বরবাদ মুক্তি পায়নি। আর বরবাদের এইরকম রিভিউজ দেখে প্রবাসী বাঙালিরা কতটা অপেক্ষা করছে বলুন তো। আমার তো মনে হয় প্রথম 11 দিনেই বাংলাদেশ থেকে একটা হিস্টোরিক কালেকশন আনতে চলেছে বরবাদ, এবং তারপরে একদিকে বাংলাদেশে চলবে, অন্যদিকে গোটা বিশ্বে চলবে বরবাদ। সেখান থেকেও একটা স্ট্রং কালেকশন। এছাড়াও ওটিটি রাইটস, স্যাটেলাইট রাইটস ইত্যাদি ইত্যাদি আর যা যা নেগোসিয়েশন চারিদিকে যা যা থাকে, সেগুলো দিয়ে খুব ইজিলি বরবাদ সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। এটা নিয়ে খুব একটা ডাউট আমরা রাখছি না। সব থেকে বাহবা জানাবার ব্যাপার এটা যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, তারা কি সার্ভে করেছিল না যে বাংলাদেশের এখন প্রেক্ষাপটটা বেশ একটু টালমাটাল যাচ্ছে, এখন লোকজন কতটা বিনোদন নিতে পারবে, তারা কতটা প্রিপেয়ার্ড, এত কিছু তারা সার্ভে করেছে। কিন্তু সার্ভে করার পরেও তারা এই 16.5 কোটি টাকা দিয়ে শুধু একটা ছবি নির্মাণ করেছে। আপনারা ভাবতে পারছেন? আপনারা বিষয়টা জাস্ট ভাবতে পারছেন কতটা বড় একটা মানসিকতার পরিচয় দিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন? আমরা সবাই চাইব বরবাদ যেন অল টাইম ব্লকবাস্টার খেতাবটা হয়, ইন্ডাস্ট্রি হিট হোক বরবাদ, ঠিক যেমনটা তুফান হয়েছিল। আমরা চাইব। কি মনে হচ্ছে, হবে তো? শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।